আসসালামু আলাইকুম। তো কেউ যদি নিজেকে ড্রাইভার হিসেবে গড়ে তুলতে চায় অথবা ড্রাইভিংয়ের মাধ্যমে যদি নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করতে চায়, অর্থাৎ সে যদি ড্রাইভিং করেই জীবিকা নির্বাহ করতে চায়, তাহলে তার সবচেয়ে যেটা বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স। তো পেশাদার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আজকে কথা বলবো। পেশাদার লাইসেন্সের ডিটেল কিভাবে করবেন, মেয়াদ এবং আপনার যোগ্যতা কী, টোটাল বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বলে নিই, যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স জিনিসটা আসলে বুঝতে পারেন না তাদের জন্য ক্লিয়ার করে বলি পেশাদার ড্রাইভিং লাইসেন্স জিনিসটা আসলে কী। যে লাইসেন্স দিয়ে কোনো চালক বেতনভুক্ত ড্রাইভার হিসেবে গাড়ি চালান, সেই লাইসেন্সই পেশাদার লাইসেন্স। অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় টাকার বিনিময়ে সার্ভিস দেন, ড্রাইভিং করেন, চাকরি করেন, সেই যে লাইসেন্সের মাধ্যমে আপনি এটা করতে পারবেন সেটাই হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স। নিজস্ব প্রাইভেট গাড়ি চালাতে অপেশাদার লাইসেন্সই যথেষ্ট, কিন্তু কোনো প্রতিষ্ঠানের হয়ে গাড়ি চালাতে অথবা কোনো দূরপাল্লার বাস অথবা কোনো গণপরিবহন অথবা কোনো বাস, ট্রাক এই জাতীয় মালামাল পরিবহন ইত্যাদি পরিবহনের জন্য যে ধরনের ড্রাইভিং লাইসেন্স লাগে, যে ধরনের ড্রাইভিং যোগ্যতা লাগে, এটা পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমেই সম্ভব। এবং আপনার এই কাজ করতে হলে আপনাকে অবশ্যই পেশাদার ড্রাইভিং লাইসেন্স লাগবে। তো এখন হচ্ছে এটার যোগ্যতা, আপনি কিভাবে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। তো পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনাকে কমপক্ষে 8 পাস, অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং বয়স কমপক্ষে 21 হতে হবে। 21-এর কম বছর বয়স হলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন না বা পাবেন না। এরপরে হচ্ছে ডোপ টেস্ট। পেশাদার ড্রাইভারকে অবশ্যই ডোপ টেস্টে পাস করতে হবে, অর্থাৎ কোনো নেশা জাতীয় জিনিস যদি সে কখনো সেবন করে থাকে, ডোপ টেস্টে তখন সে ফেল করবে এবং পরবর্তীতে সে এই লাইসেন্স পাবে না। এবং এরপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগে। এই কারণে অবশ্যই কোনো ক্রাইমের সাথে জড়িত থাকা যাবে না। আপনি যদি ক্রাইমের সাথে জড়িত থাকেন তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না, পরবর্তীতে লাইসেন্সের জন্য আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। এরপরে নর্মাল যে প্রসেস যে কোনো ড্রাইভিং লাইসেন্সের, সেই প্রসেসে আপনার যেতে হবে। আপনাকে প্রথমে লার্নার করতে হবে। লার্নার করতে এক্ষেত্রে আপনার খরচ হবে হচ্ছে 518 টাকা। আপনি লার্নার করার মাধ্যমে আপনি পরীক্ষার জন্য দিন সময় পাবেন। আপনি ওই সময়ে আপনার পরীক্ষার পরীক্ষার স্থানে গিয়ে লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা, প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা আপনাকে গাড়ি চালায় দেখাইতে হবে, আপনি এই পরীক্ষায় দিবেন এবং যদি পাস করেন পরবর্তীতে আপনার কাছে একটা SMS আসবে এবং সেই সময় আপনার স্মার্ট কার্ডের জন্য আপনার আবেদন করতে হবে। আপনি স্মার্ট কার্ডের জন্য, ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড, ওইটার জন্য আপনি ওই সময় যে একটা ফর্ম আছে, BRTA-তে ফর্ম আছে, আমি আপনাদের ওই ফর্মের লিঙ্কটা দিয়ে দিব। তো ওই সময় আপনি ওই নির্ধারিত যে ফর্ম থাকে ফর্মে আবেদন করবেন। আবেদন করার সাথে সাথে আপনার দিতে হবে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, একজন রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট, অর্থাৎ আপনি সুস্থ এবং মানসিক এবং শারীরিকভাবে সুস্থ আছেন, এটার প্রমাণস্বরূপ সেই ডাক্তারের সার্টিফিকেট লাগবে। আপনার NID কার্ডের সত্যায়িত ফটোকপি লাগবে। আর BRTA-এর যে কর্তৃক নির্ধারিত ফি আছে, ফিটা জমা দিতে হবে। এটা সম্ভবত 2400-2500 টাকা, এরকম একটা টাকা অ্যামাউন্ট, আমি এটা বলে দেবো পরে। নির্ধারিত ফি আর রসিদ দিতে হবে। এরপরে পুলিশ তদন্তের প্রতিবেদন, আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স আছে এটা দিবেন। আর সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। এই হচ্ছে আপনার স্মার্ট কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। এরপরে হচ্ছে মেয়াদ। আপনি এই কাগজপত্র দিয়ে এবং এই পরীক্ষা দিয়ে যে আপনি লাইসেন্সটা পাইলেন, এটা হচ্ছে পেশাদার লাইসেন্স, পেশাদার হালকা লাইসেন্স। পেশাদার হালকা বলতে সেই কারণে, যানবাহনের 3টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে হালকা যানবাহন, যেটা হচ্ছে একদম 2500 কেজি পর্যন্ত, যে একটা গাড়ির ওজন 2500 কেজি এই পর্যন্ত হচ্ছে আপনার পেশাদার, এই ভারী, এই ওজনের গাড়ি আপনি চালাইতে পারবেন, এটা হালকা যান। এরপর আছে মাঝারিটা হচ্ছে 2500 থেকে 2501 থেকে 6500, 2500 কেজি থেকে 6500 কেজি যে যানবাহনগুলো আছে, এটা হচ্ছে মাঝারি যানবাহন। আর এরপর যেটা আছে ভারী যানবাহন, সেটা হচ্ছে 6501 কেজি থেকে এর উপরে যত যানবাহন আছে, বড় বড় ট্রাক, লরি, এগুলো হচ্ছে ভারী যানবাহন। এখন আপনার হচ্ছে, আপনি যেই লাইসেন্সটা করবেন এটা 5 বছরের মেয়াদ এবং এই 5 বছর আপনার প্রথম যেহেতু আপনি লাইসেন্স করবেন, সেহেতু আপনার হালকা যানবাহনের জন্য আপনি পেশাদার লাইসেন্স পাবেন। অর্থাৎ আপনি এই লাইসেন্স দিয়ে আপনি প্রাইভেট কার বা এই জাতীয় ছোট গাড়িগুলো চালাতে পারবেন, যে গাড়ির ওজন অবশ্যই 2500 কেজির কম।
এরপরে হচ্ছে আপনি যখন আপনার এই পেশাদার হালকা লাইসেন্সটার বয়স 3 বছর হয়ে যাবে, আপনি তখন মাঝারি যানবাহন চালানোর জন্য আবেদন করতে পারবেন, এবং তখন আপনি আবেদন করার পরে আপনি তখন মানে যোগ্য বলে বিবেচিত হবেন 3 বছর হালকা পেশাদার হালকা লাইসেন্সটা ইউজ করার পরে মাঝারির জন্য আপনি মানে যোগ্য হবেন। এরপরে আবার আপনি মাঝারি যখন চালাবেন 3 বছর হওয়ার পরে আপনি যোগ্য হবেন হচ্ছে ভারী যানবাহনের জন্য আবেদন করার জন্য। তো এই ক্ষেত্রে বলে দিচ্ছি যে মানে আপনার তো এই ক্ষেত্রে বলে নিচ্ছি আপনার লাইসেন্সের মেয়াদ কিন্তু আপনি যখন করবেন পেশাদার লাইসেন্স, সেই লাইসেন্সের মেয়াদ কিন্তু 5 বছর। এই 5 বছরের মধ্যে যদি আপনি আবার মানে পরবর্তীতে আবার লাইসেন্স নবায়ন করতে চান, তো সেইটা বলতেছি। তার আগে বলবো যে এই 5 বছরের পরে যদি আপনি মাঝারিটা না করেন, পরবর্তীতে কিন্তু আপনি ভারী করতে পারবেন না। অর্থাৎ হালকা থেকে কখনোই আপনি ভারীতে যেতে পারবেন না। হালকা চালানোর পরে আপনার মাঝারির জন্য করতে হবে, মাঝারির পরে আপনি ভারী, অর্থাৎ আপনি তৃতীয় ধাপে গিয়ে আপনি ভারী যানবাহন চালানোর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, এবং তখন ওইভাবে আবেদন করতে হবে। এখন হচ্ছে 5 বছর পরে যদি আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, আপনি তখন কি করবেন? তো 5 বছর পরে যখন আপনার লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হবে, যদি এটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার 15 দিনের মধ্যে হয়, তাহলে আপনার লাগবে হচ্ছে 2487 টাকা। আর যদি মেয়াদ উত্তীর্ণ 15 দিনের বেশি হয়ে যায় এবং কয়েক বছর হয়ে যায়, প্রতি বছরের জন্য 518 টাকা এর সাথে অ্যাড হবে। অর্থাৎ আপনার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে যদি 2 বছর হয়ে যায়, তাহলে সেই লাইসেন্সের জন্য ওই 518 প্লাস 518 প্লাস 2487 টাকা, এই হারে আপনার নবায়নের ফি লাগবে। আর কাগজপত্র কী লাগবে সেটা হচ্ছে যে নির্ধারিত যে আবেদন ফর্ম আছে নবায়নের, সেই আবেদন ফর্ম আপনার পূরণ করতে হবে, এবং রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক আপনার আবারও সার্টিফিকেট লাগবে যে আপনি ইন দ্য মিন টাইম আপনি নেশা টেশা শুরু করছেন কিনা, বা এই জাতীয় জিনিস আপনার লাগবে, এবং সুস্থ আছেন কিনা এটা লাগবে। এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। আর হচ্ছে নির্ধারিত ফি, তো যে টাকাটা বললাম এটা আপনি ব্যাংকে জমা দেওয়ার পর যে রসিদ পাবেন সেইটা, এবং সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এই হচ্ছে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নবায়নের জন্য। তো এই হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের একদম শুরু থেকে, লার্নার থেকে শুরু করে স্মার্ট কার্ড, মেয়াদ, হালকা, মাঝারি, ভারী যানবাহন, এবং সর্বশেষ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে নবায়নের জন্য কী কী কাগজপত্র লাগবে, টোটাল বিষয়টা আপনাদেরকে বলে দিলাম। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।